কি মাছ এগুলো? অনেকের কাছে মনে হয় কলকাতা ভীষণই ব্যস্ত, ভীষণই ঘিঞ্জি, ভীষণই নোংরা। বিশেষ করে যারা প্রবাসে থাকে তাদের কারো কারো মনে হয় কলকাতা হলো দ্য সিটি অফ ভয়। ভালো খারাপ সে তো সব জায়গাতেই আছে, সব কিছুর মধ্যেই রয়েছে। কিন্তু আমার কাছে কলকাতা কিন্তু প্রাণের শহর, ভালোবাসার শহর। তার কারণ এই শহরেই আমার জন্ম, এই শহরেই আমার বড় হয়ে ওঠা, এই শহরে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি। তো সেই কলকাতা আজকে ঘুরবো পায়ে হেঁটে। তার কারণ কলকাতার চার্মটা যদি সত্যি পেতে হয় তাহলে কিন্তু হেঁটে হেঁটে কলকাতা দেখা উচিত। তোমরা যদি কলকাতা দেখতে চাও, আমার সাথে যদি কলকাতা ঘুরতে চাও, তাহলে সঙ্গে থাকো। পৃথিবীর প্রত্যেকটা শহরের একটা নিজস্বতা রয়েছে, যা বিশেষত সেই শহরটাকে অনন্য করে তোলে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী এই কলকাতাও তার ব্যতিক্রম নয়। এই কোলাহল, যানজট, ভিড় ভাট্টা, রাস্তাঘাট, মানুষগুলো সব কিছুই খুব সাধারণ, তেমন চমকপ্রদ ও আহামরি কিছুই নয়। তবুও এই দৃশ্য, এই অনুভূতি আমার কাছে ভীষণই স্পেশাল। কারণ এর মধ্যেই দিনের পর দিন থেকে এগুলি প্রতিদিন দেখেই তো একটু একটু করেই আমি বড় হয়েছি। জীবনের লড়াইটা কি করে লড়তে হয়, বিভিন্ন পরিস্থিতির সাথে মোকাবিলা করে কিভাবে পথ চলতে হয়, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্যগুলি পূরণ করতে হয়, সেটাই শেখা। এই শহরের কাছে আমার প্রাপ্তি অপ্রাপ্তি, সুখ দুঃখ, হারানো ফিরে পাওয়ার সত্যিই কোনো হিসেব নেই। ইনফ্যাক্ট সেটা কখনো করতেও চাই না। জীবন তো একটাই, তাই শুধু সর্বদাই হৃদয়ের মাঝে আমার এই শহরকে রেখে বিশ্ব ঘুরে দেখতে চাই। ঠিক যেমন ৩০০ বছরেরও বেশি শতাব্দী প্রাচীন এই শহর দিয়েছে বহু মানুষকে ঠাঁই, সাক্ষী হয়েছে না জানি কত গল্প, কত লড়াই, কত রঙের। দেশে ফেরা মানে রাস্তা দিয়ে চলতে চলতে ডাউন মেমোরি লেনে আবার ফিরে যাওয়া। মাছের বাজার, হাতে টানা রিক্সা, ঘোড়ায় টানা গাড়ি, চিনিবাদাম, ফুচকা, রসগোল্লা, রসমালাই, সন্দেশ, সিঙ্গাড়া, মানে মিষ্টির দোকান, এগরোল, বিরিয়ানি, বইয়ের গন্ধ, এই সব কিছুই উপভোগ করতে করতে মনে পড়ে যায় না জানি কত গল্প। কলকাতায় এসে পার্ক স্ট্রিটের হট কাঠি রোল খাবো না, তা তো হতেই পারে না। দারুণ বানিয়েছে। দেশে ফেরা মানে জমিয়ে পছন্দের খাবারগুলি খাওয়া। আর আমার মতো খাদ্যরসিকদের জন্য এই শহরের আনাচে কানাচে রয়েছে সব লোভনীয় স্ট্রিট ফুড। তাই আমার পক্ষে লোভ সংবরণ করা সত্যিই খুব মুশকিল। শরীরের নাম মহাশয়, যা সহাইবে তাহাই সয়, কথাটা ভেবেই চেখে দেখা যা যা ইচ্ছে হয়। পরিবর্তনই একটা স্বাভাবিক নিয়ম। সময়ের সাথে পাল্লা দিয়ে যেমন আমি বদলেছি, তেমনি অনেক কিছুই বদলে গেছে সেদিনের সেই ক্যালকাটাও। সুতানটি আর গোবিন্দপুরের একটা গোটা জঙ্গল কেটে সাহেবী কায়দায় প্রাসাদ নগরীর উত্তরণ থেকে আজকের ৪২ তলা আকাশ ছোঁয়া সব ইমারত, তা সত্ত্বেও হাঁটতে হাঁটতে যা অনুভব করলাম তা হলো এর অন্তরাত্মা কিন্তু আজও একই রকম রয়ে গেছে। আজ কলকাতা ঘুরতে ঘুরতে হারিয়ে গেলাম সেই পুরনো রঙিন দিনগুলিতে, সেই স্কুলের দিন, কলেজের দিন, ইউনিভার্সিটির দিন, যখন বন্ধুদের সাথে একসাথে আসতাম এই সমস্ত জায়গায়, ঘুরে বেড়াতাম, খেতাম ঝালমুড়ি, ফুচকা, এগরোল, আরও কত কিছু চলতো। কেনাকাটার দরদাম, কেনাকাটার থেকেও বেশি চলতো দরদাম। তো যাই হোক, এই ভিড়ে বন্ধুগুলো যেন কোথায় সব হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিগুলি আজও কিন্তু সেরকমই, কিন্তু সতেজ, সেরকমই মনির মণিকোঠায় যত্ন করে সাজিয়ে রাখা। তো যাই হোক, তোমাদের কীরকম লাগলো আজকের এই ব্লগটা জানাতে একদম ভুলো না। আর এরকম আরও ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো। সবাই খুব ভালো থেকো। আজ এখানেই শেষ করছি আমি, ডক্টর তৃষা।
খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। খুব ভালো থেকো, তারা।